ঠিক আছে তো সব কিছু? দেখো তো, মনে তো হচ্ছে ঠিক আছে আমার কাছে। তো আজকে আমরা আমরা যা যা পড়ছি সেখান থেকে আরও আগাবো, আমাদের নেক্সট টপিকে যাব। তো যাওয়ার আগে, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের এটার একটা বেসিক আমি একটু দেখাবো একটা জিনিস, যেটা আমাদের নেক্সট টপিকগুলোতে লাগবে। হ্যাঁ, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো আমি একটা সহজ একটা কনসেপ্টের কথা বলি, খুব সহজ কনসেপ্ট। ধরো এটা হচ্ছে তুমি, হ্যাঁ, এটা হচ্ছে তুমি, ইউ, আর তোমার ফ্রেন্ড হচ্ছে এইটা, ইয়োর ফ্রেন্ড। ঠিক আছে, তুমি এবং তোমার বন্ধু। আমি যদি এখানে খুব সহজ একটা কথা বলি, সহজের সাথে সাথে অ্যান্সার দিবা, সেটা হচ্ছে আমি যদি বলি যে তোমার কাছে, ধরো যে তোমার কাছে আছে হচ্ছে, ধরো তোমার কাছে আছে 200 টাকা, সামহাউ কোন একটা মোমেন্টে তোমার কাছে 200 টাকা আছে, তোমার হাতে আছে বা তোমার পকেটে আছে, মানে তোমার কাছে ওভারঅল আছে, তোমার ব্যাংক ব্যালেন্স আর কি। আর তোমার ফ্রেন্ডের ব্যাংক ব্যালেন্স হচ্ছে ধরো 270 টাকা। তাহলে আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা তোমার চেয়ে তোমার ফ্রেন্ডের কত বেশি আছে, তাহলে তোমার তুলনায় তোমার ফ্রেন্ডের কাছে কত বেশি আছে? ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? কি ব্যাপার, এখানে লাইভ কেন দেখাচ্ছে না? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে, ঠিক আছে এটা তো ইজি। কি করবা তুমি, 270 মাইনাস 200 করে কি পাবা? 70 টাকা পাবা, তাই না? সো তোমার থেকে তোমার ফ্রেন্ডের কাছে 70 টাকা বেশি আছে। সো বেসিক্যালি তুমি, তোমার ব্রেন আসলে এটার সাথে কি বলে যে অ্যাডজাস্টেড, তুমি ইজিলি এটা মানে বাচ্চা কাচ্চারাও করতে পারবে, কারণ আমাদের ব্রেনটা অ্যাডজাস্টেড এভাবে যে আমরা এই প্রসেসে আমরা কি করি, বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা তুমি আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের ব্যালেন্স। সো তোমার ফ্রেন্ডের ব্যালেন্স থেকে তোমার ব্যালেন্সটা আমরা বাদ দিই, যেন তুমি কতটুকু এক্সট্রা আছে এটা বের করতে পারো। বেসিক্যালি এখান থেকে একটা কি করে, একটা থেকে একটা বিয়োগ করা হয়। ঠিক আছে, সো আমাদের একটু অফিসিয়াল কথাবার্তার মধ্যে এই যে তুলনায় আর কত বেশি, হ্যাঁ কত বেশি, খেয়াল করো, আমরা যদি এই কথাটাকে একটু সংক্ষিপ্ত করতে চাই তাহলে হচ্ছে আমরা একটা সহজ একটা কি বলে যে সহজ একটা বাংলা ভাষা লিখবো, সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে তোমার সাপেক্ষে, তোমার আমরা কি এই দুইটার বদলে কি লিখবো, লিখবো যে শুধু সাপেক্ষে, সাপেক্ষে তোমার ফ্রেন্ডের কাছে কত আছে, কাছে কত আছে। খেয়াল করো, তুমি কি করলা, এই তুলনায় এবং কত বেশি এইটার বদলে জাস্ট একটা ওয়ার্ড বললা, তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের কাছে কত আছে। অ্যান্সার ইজ সেম, তাই না? সেম অ্যান্সার 270, কারণ একই জিনিস যেহেতু 270। ক্লাস ঠিক আছে না, নাকি ক্লাস আটকাচ্ছে? ঠিক আছে তো, তাহলে দেখো এখন আমি একটা যদি কথা বলি যে এই যে সাপেক্ষের ব্যাপারটা, তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের কাছে কত আছে, বা তোমার তুলনায় তোমার ফ্রেন্ডের কাছে কত আছে, এটাকে ফিজিক্সের ভাষায় আরেকটু সুন্দরভাবে বলা হয় হচ্ছে তোমার, হ্যাঁ, সাপেক্ষে তোমার ফ্রেন্ডের আপেক্ষিক ব্যালেন্স। ব্যালেন্স মানে তো বুঝো কত টাকা, তাই না? আপেক্ষিক ব্যালেন্স, খেয়াল করো, এটা যা এটাও তাই এটাও তাই, সেম টু সেম, কিন্তু আমরা ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি করছি আর কি। এটার সৌন্দর্য আরেকটু বেশি, এবং ফিজিক্সের ভাষায় এটার সৌন্দর্য আরেকটু বেশি। খেয়াল করে দেখো এখানে কি বলেছে, কত অতিরিক্ত আছে বা কত বেশি আছে, এটার বদলে বলা হয়েছে যে আপেক্ষিক ব্যালেন্স। আপেক্ষিক ব্যালেন্স। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে ওকে, তাহলে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের আপেক্ষিক ব্যালেন্স কত, সেটা হচ্ছে 270 মাইনাস 200, তো
কিন্তু আমি যদি এটা বইয়ের ভাষায় লিখতে চাই 270 কিসে ছিল? 270 ছিল হচ্ছে ফ্রেন্ডের ব্যালেন্স, ফ্রেন্ডের ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স মাইনাস তোমার ব্যালেন্স। ইট মিনস আমরা একটু সারাংশ টানতে পারি যে আপেক্ষিক বলতে বোঝায় কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু কতটা কম বা বেশি। কথা বুঝছো? কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু কত কম বা বেশি, যতটুকু কম বা বেশি সেটাই হচ্ছে আপেক্ষিক। এখন আপেক্ষিকের ব্যাপারটার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কারোর সাপেক্ষে হতে হবে। খেয়াল করছো কিনা যেখানে একটা সাপেক্ষে ওয়ার্ড আছে, তার মানে কারোর সাপেক্ষে আপেক্ষিক বের করা যায়। যার সাপেক্ষে হবে সেটা কিন্তু মাইনাস হচ্ছে। খেয়াল করো, যার সাপেক্ষে সেটা কিন্তু মাইনাস। আমি যদি একটু ঘুরায় প্রশ্ন করতাম, এই সেম প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলতাম, ঘুরিয়ে বলতে ধরো যে আমি এরকম জিজ্ঞেস করলাম যে তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তোমার আপেক্ষিক ব্যালেন্স কত? তাহলে কিন্তু উল্টোটা হতো, এটার অ্যান্সার কত হতো? তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তোমার আপেক্ষিক ব্যালেন্স, মানে তোমার ফ্রেন্ডের থেকে তোমার কতটুকু বেশি আছে। অ্যান্সার ইজ কি? তোমার ব্যালেন্স মাইনাস ফ্রেন্ডের ব্যালেন্স। ব্যালেন্স এবং এটার অ্যান্সার ফাইনালি কত আসতো? অ্যান্সার আসতো -70। মানে -70 মানে কি? -70 মানে তোমার কাছে বেসিক্যালি কম আছে, তোমার ফ্রেন্ডের কাছে কি আছে? বেশি আছে, তাই না? তাহলে আইডিয়াটা বুঝছো? তাহলে আইডিয়াটা কিছুই না, তুলনায়, কারো তুলনায় কত বেশি বা কম সেটা বোঝায়। এখন তুলনাটাকে আমরা সাপেক্ষে বলে ফেলি, আর কতটুকু বেশি বা কতটুকু কম এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে, আপেক্ষিক বলি। তাহলে ওভারঅল সিস্টেমটা হচ্ছে এটা। কথা বুঝছো কিনা বলো? সিস্টেমটা বুঝতে পারছো কিনা যে আপেক্ষিক ওয়ার্ডটার সাথে এখন একটু মানে আপেক্ষিক ওয়ার্ডটা বললে বুঝতে পারবা কিনা? আপেক্ষিক মানে হচ্ছে কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু কতটুকু বেশি বা কম, কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু কিছু কতটুকু বেশি বা কম। যেরকম আমি যদি একটা উদাহরণ দিই, ধরো ঢাকা, এটা বাংলাদেশের সেন্টারে, হ্যাঁ সেন্টারে এটা ঢাকা, এবং সিলেট ধরো এই পাশে, চিটাগাং ধরো এই পাশে, চট্টগ্রাম বলতে হবে তাই না? চিটাগাং বলা যায় না, চট্টগ্রাম, চট্টগ্রাম। হ্যাঁ, আমি যদি বলি যে ঢাকা থেকে সিলেটের এই যে আঁকাবাঁকা পথ, এই আঁকাবাঁকা পথের দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা S1 ধরি, এই দূরত্বটা ধরো হচ্ছে 250 কিলোমিটার, কথার কথা ধরতেছি আর কি, এক্স্যাক্টটা না, এমনি নর্মালি ধরতেছি। এবং আমি যদি বলি ঢাকা থেকে চিটাগাংয়ের আঁকাবাঁকা পথের, পথ তো স্ট্রেইট হবে না, আঁকাবাঁকাই হবে, আঁকাবাঁকা পথের এই দূরত্বটা হচ্ছে দূরত্বটা হচ্ছে S2, ধরো যে বললাম 300 কিলোমিটার, কথার কথা। ওকে, তাহলে আমি বলতে পারি ঢাকা হতে চট্টগ্রামের সাপেক্ষে সিলেটের আপেক্ষিক দূরত্ব যদি বের করতে চাই কি হবে? খেয়াল করে দেখো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব আমরা জানি, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমরা জানি। তাহলে কি করতে হয়? বেসিকটা হচ্ছে যার সাপেক্ষে সেটাকে মাইনাস করতে হয়। কার সাপেক্ষে? বলেছে হচ্ছে চিটাগাংয়ের সাপেক্ষে, তাহলে চিটাগাংটাকে মাইনাস করতে হবে। তাহলে কি হবে? চিটাগাংয়ের দূরত্বটা হবে মাইনাস, আর সিলেটের দূরত্বটা হবে কি প্লাস। তাহলে S1 মাইনাস S2, যার সাপেক্ষে সেটা মাইনাস, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কার সাপেক্ষে মাইনাস হলো? চিটাগাংয়ের সাপেক্ষে মাইনাস, ভেরি গুড। তাহলে 250 মাইনাস 300 মানে কত আসবে? -50 কিলোমিটার। আমি যদি আবার উল্টাটা জিজ্ঞেস করতাম যে ঢাকা হতে সিলেটের সাপেক্ষে
চিটাগাংয়ের, চট্টগ্রাম, চিটাগাং বলা যাবে না, চট্টগ্রাম, তাই না? আপেক্ষিক দূরত্ব কত? সেটা হচ্ছে সিলেটের সাপেক্ষে বলেছি। সিলেটের সাপেক্ষে মানে কি? সিলেটটা মাইনাস হবে। সিলেট কোনটা? ওইটা S1, তাহলে S2 মাইনাস S1, এবং এটা হচ্ছে 300 মাইনাস 250 চলে আসবে, তাহলে প্লাস 50 কিলোমিটার। সো আপেক্ষিকের ব্যাপারটা প্লাসও হতে পারে, ঠিক আছে, মাইনাসও হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে মেইন ব্যাপার আপেক্ষিকের। দেখো বুঝতে পারছো কিনা এতটুকু? বাংলা ভাষাগুলো বুঝতে পারছো কিনা? বাংলাটা যদি বুঝতে পারো তাহলে ভেক্টরের আপেক্ষিক নামের যদি কিছু থাকে তা তুমি বুঝতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, দূরত্ব যেটা, দূরত্ব কি? দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি। তো স্কেলার ভেক্টর যাই হোক না কেন, আপেক্ষিক মানে একটা থেকে আরেকটা বাদ কি হয়, যার সাপেক্ষে সেটা বাদ হয়ে যায়, যার সাপেক্ষে সেটা বাদ হয়ে যায়। ওকে, যার সাপেক্ষে সেটা বাদ হয়ে যায়। এইবার আসো, সেম টু সেম জিনিসটাকে আমি হচ্ছে একটু অন্যভাবে এবার চিন্তা করব। ধরো ঢাকা এটা, সিলেট এটা, এবং চট্টগ্রাম এটা। এবার আমি এক কাজ করি, ঢাকা টু সিলেটের যে সরণটা হবে সেটা চিন্তা করবো। এবার সরণ কিন্তু ভেক্টর রাশি, শুধু ডাইরেকশন থাকবে, তাই না? একটা সরল রেখা এবং ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই থাকবে। সো একটা ডাইরেকশন আছে এবং এই সরণের, ধরো যে এই সরণের ভ্যালু হচ্ছে, এবার সরণটা একটু কম ধরলাম, 100 কিলোমিটার। ওকে, এবং ঢাকা থেকে চিটাগাংয়ের বা চট্টগ্রামের, বারবার চিটাগাং কেন বলছি, চট্টগ্রামের সরণটা হচ্ছে, সরণের ভ্যালু যেটা সেটা ধরো যে 175 কিলোমিটার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এইবার আমি কিন্তু দুইটা পসিবিলিটি আছে। আমি এভাবে চিন্তা করতে পারি, ঢাকা হতে ঢাকা হতে সিলেটের সাপেক্ষে চিটাগাংয়ের আপেক্ষিক সরণ কার সাপেক্ষে? সিলেটের সাপেক্ষে, তাই না? সিলেট কোনটা? সিলেট হচ্ছে S1, তাহলে S1 বাদ হবে, S2 থেকে S1 বাদ হবে। খেয়াল করে দেখো, এটা সাবধানে, এটা কিন্তু ভেক্টর। তাহলে আমি যেটা বের করতেছি, খেয়াল করো, একটা সরণ থেকে তুমি যখন একটা সরণ বাদ দিচ্ছ, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু বলা হচ্ছে আপেক্ষিক সরণ। বুঝছো? একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর তুমি বাদ দিচ্ছ। আমাকে কি কেউ বলতে পারবে এটার অ্যান্সার কত হবে? আমাকে কেউ বলতে পারবে এটার অ্যান্সার কত হবে? আচ্ছা দাঁড়াও তো, তোমাদের একটু দাঁড়াও, রিলোড দিয়ে এটা, দ্রুত দ্রুত, এটা অ্যান্সার কত হবে? S2 মাইনাস S1 কত? আরে বলো বলো, সমস্যা নাই। নাকি কমেন্ট লোড হচ্ছে না? দাঁড়াও, কমেন্ট মনে হচ্ছে পরে আসতেছে। অ্যান্সার ইজ, এটা সরণটা এইভাবে বলা যাবে না। এটা সরণটা তোমার এমন না যে একটা থেকে একটা বাদ দিয়ে দিলে। এটা যদি তুমি এভাবে চিন্তা করো যে 175 থেকে 100 বাদ দিয়ে দিলা, 75 হয়ে গেল, অ্যান্সার ইজ, এটা ভুল, এটা করা যাবে না, এটা এমনি হবে না। কেন? কারণটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর তুমি বাদ দিচ্ছ, বিয়োগ দিচ্ছ। হ্যাঁ, সো এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে S2 থেকে S1 বাদ দিতে হবে। তাহলে ধরো যে এটা হচ্ছে S2, এটা হচ্ছে S2, শিফট করো, এখানে নিয়ে আসো, থেকে S1 বাদ দিতে হবে। S1টা হচ্ছে এই বরাবর।
অ্যান্সার ইজ S2 মাইনাস S1, বাকি করতে হবে S2 প্লাস অফ মাইনাস S1, তাই না? ভেক্টর থেকে ভেক্টর, মানে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ। তো এটা তো তোমাদের আমি পড়াইছি যে ভেক্টর বিয়োগ কেমনে করে, S2 থেকে মাইনাস S1 বাদ দিতে হবে। তাহলে মানে S2 থেকে S1 বাদ দিতে হবে, তাহলে মাইনাস S1 হবে হচ্ছে এই বরাবর, S2 এর এক্সাম একদম অপোজিটে, S2 এর একদম অপোজিটে হবে মাইনাস S1। তাহলে এটা হলো মাইনাস S1। তাহলে তোমার লব্ধি বের করতে হবে হচ্ছে S2 এবং S1 এর। তাহলে তোমার যেটা হবে, তুমি পাবা হচ্ছে এরকম একটা সামান্তরিক, এবং তোমার লব্ধিটা হবে হচ্ছে এটা। এইটা হবে S2 মাইনাস S1। যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে থেটা, তাহলে তুমি ইজিলি এটা বের, তাছাড়া তুমি এটা বের করতে পারবা না। ওকে, সো আপেক্ষিক সরণ বলতে বোঝায় একটা সরণ থেকে একটা সরণ বাদ দেওয়া। ঠিক আছে, আপেক্ষিকের যে বেসিক, ওই বেসিক থেকেই আসলো যে একটা থেকে একটা বাদ। হ্যাঁ, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপেক্ষিক বেগ কি জিনিস, লেখো যে আপেক্ষিক বেগ। ধরো যে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু, ধরো যে এ বস্তু হচ্ছে এটা, এ বস্তু, যেটার বেগ হচ্ছে ইচ্ছা মতো ধরো আর কি এই বরাবর ভি অফ এ, এবং আরেকটা বস্তু আছে হচ্ছে বি বস্তু, বি বস্তু যেটার হচ্ছে এটা, এবং যেটার বেগ হচ্ছে ভি অফ বি। এখানে দুইটা পসিবিলিটি হতে পারে, দুইটা পসিবিলিটি, হ্যাঁ, দুই টাইপের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ কত। বি এর বেগ বলতে খেয়াল করে দেখো, সাপেক্ষে মানে কি আপেক্ষিক আর কি, বা আপেক্ষিক বেগ কত। হ্যাঁ, যদি বলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে কেমনে বের করব, কত বললো না, মানে ইকুয়াল টু হার্ট, এভাবে লেখো। তাহলে কার সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে কাকে বাদ দিতে হবে, এ কে বাদ দিতে হবে, যার সাপেক্ষে তাকে বাদ, এটা মেইন বেসিক আর কি, যার সাপেক্ষে তাকে বাদ। তাহলে ভিবি মাইনাস ভি এ, এটাকে বাদ দিচ্ছ, আর এটা যেটা হচ্ছে খেয়াল করে দেখো, এটাকে বলা হয় হচ্ছে ভি বি এ। দেখো ইজি কিন্তু, বি মাইনাস এ, একবারে বলা হচ্ছে ভি বি এ। যদি উল্টো হতো ভি এ মাইনাস ভি বি হতো, তাহলে বলা হতো ভি এ বি। কথা বুঝছো? খুব কঠিন না, খুব সহজও না, নর্মাল, বি এ বি থেকে এ বাদ। এখন যদি আমি এটা বের করতে চাই, বা এটা যদি দেখি যে কত আসবে, তাহলে কি করতে হবে, আমাকে এই দুটা থেকে একটা থেকে আরেকটা বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিব, আমি কি করব, শিফটিং করে নিব শুরুতে। সো আমি ভিবিটা এখানে আঁকাই নিব, ভিবি, ভি এটাও আঁকাই নিব, তারপরে ভিবি এর সাথে ভি এ যোগ, মাইনাস ভি এ যোগ দিতে হবে। তাহলে এটা মানে হচ্ছে ভিবি এর সাথে মাইনাস ভি এ যোগ, তাহলে ভি এ তো এটা, তাহলে মাইনাস ভি এ কোনটা হবে, মাইনাস ভি হবে হচ্ছে এই বরাবর উল্টো দিকে, এবং একই ভ্যালুতে, এটার যা দৈর্ঘ্য এটার সেম দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে মাইনাস ভি এ। তারপরে কি করতে হবে, লব্ধি বের করতে হবে। এই হচ্ছে লব্ধি। ঠিক আছে, তাহলে এই লব্ধিটাই হচ্ছে ভি বি এ। এবং এই বের করা তোমরা জানো কিভাবে বের করে, এটা নিয়ে নতুন করে শেখানোর কিছু নাই, অলরেডি তোমরা একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বের করতে জানো। আমরা একটু পরে প্র্যাকটিস করব যদিও। তাহলে এটা গেল কি, এটা গেল একটা কেস যে আমরা এর সাপেক্ষে বি এর বেগ বের করতে পারবো কিনা।
তাহলে এটার যে ভ্যালু হবে, যদি ভ্যালুটাই লিখি শুধু, তাহলে রুট ওভার বিয়োগের সূত্র কি হয়, ভি এ স্কোয়ার, মানে ভিবি থেকে ভি এ বাদ দিচ্ছ তাই না, তাহলে ভি বি স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার মাইনাস 2 ভি এ ভিবি মধ্যবর্তী কোণের কোসাইন। মধ্যবর্তী কোণ বলতে ভি আর ভিবির মধ্যবর্তী কোণ, মনে আছে তো, মাইনাস যখন বসাবা, তাহলে এই কোণটা ধরো আলফা, তাহলে এটা কোণটা হচ্ছে আলফা। বিয়োগের সূত্র নর্মালি লিখলাম। আর তুমি যদি এই কোণটা বের করতে চাও, ট্যানজেন্ট অফ থিটা বের করতে পারবা ইজিলি লব্ধির সূত্র বসিয়ে। দেখো কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা, কোনো আপত্তি থাকলে দ্রুত মানে সরাসরি বলবা, কমেন্ট তো আমি আসি, আর তাছাড়া ডাউট সলভ তো একটু পরে করাবোই ক্লাস শেষে। ওকে, দেখো আপাতত সব লজিক ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা সেকেন্ড কেসটা করবো। আমরা করব হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ কত হবে সেটা বের করব, ঠিক আছে? তো চলো করি, আমি এটা একটা কপি করে নিই। আমরা এখন বের করব হচ্ছে সেকেন্ড কেসটা। দেখো যে বি এর সাপেক্ষে এর বেগ, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তার মানে কি বিটা হবে মাইনাস, তার মানে ভি এ মাইনাস ভিবি, তাহলে এটা লেখা হবে হচ্ছে ভি এ বি, বুঝছো? তাহলে কত হবে, ভি এর সাথে মাইনাস ভিবি যোগ, তাহলে ভি এ প্লাস অফ মাইনাস ভিবি। তাহলে চিত্রটা যদি আঁকাই, ভিবিটা হচ্ছে এটা, আচ্ছা দাঁড়াও একটু ঠিকঠাক করে নেই আগেই, ভিবিটা এটা, ভি এটা হচ্ছে এটা, আর আর কি বলে যায় তোমার, তাহলে ভি মাইনাস ভিবি হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিবি। এই তো, তাহলে এটা হবে ভি এ বি। এটা তো গেল ম্যাথমেটিক্যালি ব্যাপার স্যাপার আর কি, যে ম্যাথমেটিক্যালি দেখলে কিরকম হচ্ছে, তাই না? আমরা তো ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো দেখতেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে রিয়েল লাইফে দেখতে কিরকম হবে, বা রিয়ালে দেখতে কিরকম হবে, বা মানে এটা কি আমরা রিয়েল লাইফে ফিল করতে পারি? অ্যান্সার ইজ অবশ্যই ফিল করতে পারি। অ্যান্সার ইজ রিয়েল লাইফে তুমি এটা ছোটবেলা থেকে ফিল করে আসছো, কখনো হয়তো খেয়াল করোনি। দেখো আলফাটা হচ্ছে ভি এ ভিবির মধ্যবর্তী কোণ, খেয়াল করো না, আমি জাস্ট বলতেছি আর কি, রিয়েল লাইফের উদাহরণ। হ্যাঁ, একদম মানে ছোট্টবেলা থেকে দেখা উদাহরণ আর কি। এই পর্যন্ত বলো যে হয়েছে কিনা, আমি উদাহরণ দিবা এখন রিয়েল লাইফের, যে এই জিনিসটা ঠিক আছে, বুঝতেছি যে হ্যাঁ আমরা ভেক্টর দিয়ে বের করতে পারি, কিন্তু মানে রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশন বা এটার ভূমিকা কী, বা আমরা কি আদৌ দেখছি কিনা জিনিসগুলো। অ্যান্সার ইজ, ধরো দুইটা গাড়ির কথা চিন্তা করো। একটা গাড়িতে হ্যাঁ এ ব্যক্তি আছে, এ ব্যক্তি, ধরো যে ব্যক্তির, আচ্ছা ধরো ভালো কথাই আগে, একটা গাড়িতে ধরো তুমি আসো, বা এ ব্যক্তি ধরলাম, হ্যাঁ এ ব্যক্তি আছে, এ ব্যক্তি বসে আছে, গাড়ি চালাচ্ছে, এবং আরেকটা গাড়ি আছে এই বরাবর, ধরো যে এখানে বি ব্যক্তি আছে, এবং তারা পরস্পর মুখোমুখি চলছে। এ গাড়ির বেগ হচ্ছে, বা এ ব্যক্তির গাড়ির বেগ হচ্ছে ধরো যে 20 মিটার পার সেকেন্ড, এবং বি গাড়ির ব্যক্তির বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। সো দেখো এখানে আমরা চিন্তা করতেছি
দুইটা গাড়িতে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে এ ব্যক্তি, যে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে এই গাড়িতে করে, এবং আরেকজন হচ্ছে বি ব্যক্তি, যে হচ্ছে 25 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে বি গাড়ি করে, মানে এই গাড়ি করে আর কি, বি ব্যক্তি এই গাড়ি করে 25 মিটার/সেকেন্ড, এবং তারা পরস্পর বিপরীতমুখী, মানে হচ্ছে মুখোমুখি, মানে মুখোমুখি রাস্তায় আর কি, রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে একদম, রাস্তার আরেক পাশ দিয়ে যাচ্ছে একদম, ঠিক আছে? মানে তুমি যদি রাস্তায় চিন্তা করো, রাস্তায় দেখলে বিপরীতমুখী রাস্তায় পরস্পর যাচ্ছে। এখন দেখো আমি যদি দুইটা প্রশ্ন জিজ্ঞেস করি, এক নম্বর প্রশ্ন হচ্ছে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ কত? খেয়াল করে দেখো এখানে কি হবে, তাহলে আমরা যেটা জানি ইকুয়েশন কি বলে, ইকুয়েশন বলে হচ্ছে ভিবি মাইনাস ভি এ করতে হবে, তাই না? এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, ভিবি মাইনাস ভি এ। খেয়াল করে দেখো, এখন তুমি চেক করো তো ভিবি কোন দিকে, ভিবিটা হচ্ছে এই বরাবর, এই বরাবর হচ্ছে ভিবি, এই বরাবর হচ্ছে ভিবি, ভিবি, আর ভিএটা কোন দিকে, ভিএটা হচ্ছে এই বরাবর। তুমি যখন ভিবির সাথে মাইনাস ভিএ যোগ করবা, প্লাস অফ মাইনাস ভিএ, তাহলে দেখো তো অ্যান্সারটা কিরকম আসে। তাহলে ভিবি এটা, ভিবি এটা, আর ভিএটা যদি এটা হয় মাইনাস ভি এক্সাক্ট অপোজিটে হবে, তাহলে কত হচ্ছে, এইটা, তাহলে ভি এ এটা, তাহলে কি মাইনাস ভি এটা এবং ভিবি এটা দুইটা দেখো একই দিকে, তাহলে আলটিমেট অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে এরকম, একই দিকে, দুইটা ভেক্টর একই দিকে থাকলে কি হয়, নর্মালি যোগ হয়ে যায়, তাহলে ভিবি প্লাস অফ মাইনাস ভি এ, এবং এটার ভ্যালু কত হবে চেক দাও, এটার ভ্যালু হবে হচ্ছে, এটা কত, এটা হচ্ছে, এটার ভ্যালু ছিল +20, শুধু 20, এবং এটার ভ্যালু ছিল 25, তাহলে যেটা হচ্ছে এই পাশে যখন একসাথে হচ্ছে একত্রিত, তখন 20-র সাথে 25 যোগ হয়ে যাচ্ছে, কিন্তু একই দিকে যেহেতু দুইটা একই দিকে চলে আসছে, মানে হচ্ছে 45 মিটার/সেকেন্ড। তার মানে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ মনে হবে হচ্ছে, যদি ভ্যালুটা চেক করো, 45 মিটার/সেকেন্ড। এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে যখন বিপরীতমুখী থাকবে দুইটা বস্তু বা দুইটা গাড়ি বা দুইটা ট্রেন বা দুইটা বাস বা দুইটা গতিশীল বস্তু বা দুইজন হাঁটাহাঁটি করতেছে বিপরীতমুখীভাবে, তখন তারা একজন এ ব্যক্তি দেখবে যে বি ব্যক্তি তার দিকে 25 মিটার/সেকেন্ড না, তার কাছে মনে হবে যে সে 45 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, মানে এটা মনে হবে যে এ ব্যক্তির নিকট, এ ব্যক্তির নিকট মনে হবে যে বি ব্যক্তি 45 মিটার/সেকেন্ড বেগে তার দিকে ছুটে আসছে। এই কারণেই যখন একটা বাস আর একটা বাসকে, তুমি যখন বাস জার্নিতে খেয়াল করবে, একটা বাস যখন আরেকটা বাসকে বিপরীতমুখী থেকে ক্রস করে, তখন অনেক বেশি স্পিড মনে হয়, মনে হয় যে খুব দ্রুত চলে আসছে। এটার কারণটা হচ্ছে আপেক্ষিক বেগ, যা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা স্পিড অনেক বেশি, অথচ অত বেশি না, বেসিক্যালি যেটা হচ্ছে তোমার স্পিড এবং তার স্পিড যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে বেশি মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এ ব্যক্তির নিকট মনে হবে বি ব্যক্তি 45 মিটার/সেকেন্ড বেগে ছুটে আসছে। তুমি যদি অনুরূপভাবে তুমি যদি দেখো, চেক করে দেখো যে বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির বেগ কত, তখনও তুমি দেখবা এটার অ্যান্সার 45 মিটার/সেকেন্ড আসবে, দুইটা যোগ হবে, মানে বি এর কাছেও মনে হবে যে সে, মানে বি এর কাছেও মনে হবে যে এ ব্যক্তি 45 মিটার/সেকেন্ড বেগে তার দিকে ধেয়ে আসতেছে।
এটাই হচ্ছে রিয়েল লাইফের আপেক্ষিক বেগের একদম এক্সপিরিয়েন্স, যেটা ছোটবেলা থেকেই তোমরা করে আসছো। আজকে হচ্ছে সেটার ম্যাথমেটিক্যাল প্রমাণ দেখলাম যে কেন এটা মনে হয় যে সে বেশি বেগে ধেয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কি বলে যে একদমই সহজ একটা উদাহরণ। এখন যদি আমরা এটা চিন্তা করি যে দুজন যদি একই দিকে যাইতো, ধরো যে এ ব্যক্তি হচ্ছে এখানে, এ ব্যক্তির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং বি ব্যক্তি সামনে আর একটা গাড়িতে আছে, বি ব্যক্তির বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তখন তুমি জাস্ট চিন্তা করো এখানে কি হবে। এখানে মনে হবে এ ব্যক্তির কাছে মনে হবে যে বি ব্যক্তি তার থেকে দ্রুত চলে যাচ্ছে বা একটু দূরে দূরে সরে যাবে, তাই না? ফাস্ট হবে না, বরং দূরে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে তুমি যদি মানে এটা তো মনে হবে, এখন ম্যাথমেটিক্স কি বলে, ম্যাথমেটিক্স তোমাকে বলবে যে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ তাই না, এটা কত মনে হবে খেয়াল করে দেখো। বি ব্যক্তির বেগ হচ্ছে এইটা ভিবি, আর এ ব্যক্তির বেগ হচ্ছে এটা ভি এ। এখন কার সাপেক্ষে কার বেগ? এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, তাহলে ভিবি মাইনাস ভি এ। তাহলে ভি এটা হবে মাইনাস, তার মানে কি হচ্ছে ভিবির সাথে মাইনাস অফ ভি এ যোগ হবে। তাহলে ভি এটাকে মাইনাস করো, তাহলে মাইনাস করলে বিপরীতমুখী চলে আসবে, মাইনাস অফ ভি এ। ভিবি হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখো এই পাশে কত, এই পাশে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, অথচ এই পাশে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে লব্ধি যেটা হবে সেটা হবে এই বরাবর খুবই ছোট, 5 মিটার পার সেকেন্ড। লব্ধি হবে হচ্ছে এই বরাবর 5 মিটার পার সেকেন্ড। তাহলে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগটা হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবং তাই মনে হবে, আমাদের যুক্তিও তাই বলছে যে হ্যাঁ, এই ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে আছে, বি ব্যক্তি যখন 25 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিবে তখন এ ব্যক্তির কাছে মনে হবে যে বি ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে তার থেকে প্রতি সেকেন্ডে 5 মিটার 5 মিটার করে আগায় যাচ্ছে, কারণ তার স্পিডটা বেশি। এবং কতটুকু, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি উল্টা কথাটা বলতাম, বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির বেগ কত, সেটা হচ্ছে বিটা হবে মাইনাস ভি এ মাইনাস ভিবি, এবং এটা তুমি করে দেখবা এটার ভ্যালু আসবে হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। বি ব্যক্তি খেয়াল করবে যে এ ব্যক্তি তার থেকে পিছায় যাচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস। যদি ফ্রন্টে থাকতো আগায় যেত তাহলে হতো প্লাস, কিন্তু পিছায় যাবে 5 মিটার পার সেকেন্ড বেগে সে পিছায় যাবে, মানে পিছন ব্যাক ক্যামেরা দিয়ে সে দেখবে বা এই মিরর দিয়ে সে দেখবে, সামনে তার মিরর দিয়ে দেখবে যে এ ব্যক্তির গাড়িটা তার থেকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ তার স্পিডটা হাই, তার স্পিডটা লো। তো ওভারঅল এই গেল হচ্ছে কি বলে যে একদম বেসিক, মানে একদম নিখুঁত বেসিক আর কি, যে আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়। আপেক্ষিক বেগ বলতে কি বোঝায় এটা নিখুঁত বেসিক। এখন তো রিয়েল লাইফে তো এটা ফিল করতেই পারবা। এখন আমরা আস্তে আস্তে যতগুলো উদাহরণ করব সবগুলো উদাহরণই হচ্ছে রিয়েল লাইফের এক্সাম্পল, যে আমরা কি দেখি বা আমাদের কাছে চোখের সামনে কি হচ্ছে সেগুলো। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে তোমরা এটা একটু তুলে ফেলতে হবে। হুম, এটা একটু তুলে ফেলতে হবে, তারপর আমরা একটু সলভ করে দেখবো যে কি হচ্ছে না হচ্ছে। তোলো এটা।
আচ্ছা এখানে কি বলেছে, এখানে বলেছে যে দুইটি বস্তুকণার মধ্যে একটির বেগ অন্যটির দ্বিগুণ। হ্যাঁ, সো দুইটা বস্তু আছে, ইচ্ছা মতো আমরা ধরে নিব। সো ভি ওয়ান এর বেগ ধরি যে ভি, আর ভি2 যেটা সেটার বেগ ধরি হচ্ছে টোয়াইস ভি, একটার বেগ আর একটার দ্বিগুণ। এরা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে চলছে। একটির সাপেক্ষে অন্যটির আপেক্ষিক বেগ কত হবে এবং তার অভিমুখ কোন দিকে নির্ণয় করো। আচ্ছা, একটির বেগ অপরটির দ্বিগুণ, তাহলে এক কাজ করি, একটু সোয়াপ করে নিই। সোয়াপ মানে হচ্ছে ঘুরাই ফেলি, কারণ হচ্ছে প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ বেসিক্যালি। তাহলে প্রথমটার বেগ দ্বিতীয়টার বেগ যদি হয় ভি, তাহলে প্রথমটার বেগ হবে টয়েস ভি। ঠিক আছে, এই একটি এবং অপরটি যখন বলবে তখন কিন্তু এইভাবে একটি বলতে প্রথমটা ধরবা আর অপরটি বলতে দ্বিতীয়টা ধরবা। এটা শুধু এই ম্যাথেই না, অনেক ম্যাথেই কাজে লাগবে এই একটি অপরটির ব্যাপারটা। তো এটা একটু খেয়াল রেখো আর কি, একটি এবং অপরটি এরা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। তাহলে ভি ওয়ান যেটা এটা ধরো যে এই বরাবর যাচ্ছে টয়েস ভি, এবং ভি2 যেটা সেটা আরেকটার সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। সো ধরো যে এই বরাবর চলছে ভি টু। ওকে, তারপরে কি বলেছে, এরা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে চলছে। একটির সাপেক্ষে অন্যটির আপেক্ষিক বেগ কত, তার অভিমুখ কোন দিকে। এটা আমি দুইটা প্রসেসে করাবো। সো প্রথমে লেখো প্রসেস 1। একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ কত, খেয়াল করো, একটার সাপেক্ষে আরেকটা, তার মানে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার, তাহলে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা মানে হচ্ছে প্রথমটা হবে মাইনাস, তাহলে ভি2 মাইনাস ভি ওয়ান হচ্ছে, হ্যাঁ, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা ভি2 1। তাহলে আমার যেটা করতে হবে, ভি2 থেকে ভি2 প্লাস অফ মাইনাস ভি1 দিতে হবে। আমি এটা একটু কপি করলাম কারণ আমার দুইটা প্রসেস লাগবে, তো দুইটা প্রসেস শিখাই রাখবো তোমাদেরকে, তোমরা যেটা ইচ্ছা সলভ করতে পারো। ভি2 এবং মাইনাস ভি1 যোগফল করতে হবে। তাহলে ভি2 এটা, ভি1 এটা, তাহলে মাইনাস ভি1 কোনটা হবে, মাইনাস ভি1 হবে এটা। এটা হবে মাইনাস ভি1। তাহলে খেয়াল করে দেখো, ভি2 আর মাইনাস ভি1 যোগফলটা হবে হচ্ছে এই বরাবর, এবং লব্ধিটা হবে এইটা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভি2 1। ওকে, তাহলে কি করতে হচ্ছে আমাকে, বেসিক্যালি এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল বের করতে হচ্ছে, বা আমার কাছে বলা আছে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে কি করবো, আমি হচ্ছে লব্ধি সূত্র বসাবো। তাহলে ভি2 1 ইকুয়াল টু হচ্ছে √, খেয়াল করে দেখো এই দুটার বিয়োগফলের সূত্র। তাহলে ভি2 স্কোয়ার প্লাস ভি1 স্কোয়ার মাইনাস 2 ভি2 ভি1 কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ। মাইনাস যখন দিয়েছ তখন মেইন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ ধরতে হয়। ঠিক আছে, মেইন ভেক্টর কোনটা, মেইন ভেক্টর এইটা এবং এটা, ভেক্টরের বিয়োগের সূত্র শিখাইছিলাম যেভাবে। তাহলে মধ্যবর্তী কোণ মেইন ভেক্টরের কোনটা, 60, তাহলে cos 60। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে √, ভি2 স্কোয়ার, ভি2 কত, ভি2টা হচ্ছে শুধু ভি স্কোয়ার, আর ভি1টা হচ্ছে টয়েস ভির উপরে স্কোয়ার, তার মানে একবারে লিখি 4v স্কোয়ার মাইনাস 2, ভি2টা হচ্ছে ভি আর ভি1টা হচ্ছে টয়েস ভি ইন্টু কোসাইন অফ 60 মানে হচ্ছে হাফ। তাহলে এখানে দেখো তোমার কাছে হাফ আর 2 কাট হয়ে যাবে, নাই হয়ে যাবে। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে √5v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, তাই না, চেক দাও, 5v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, তাহলে থাকে √3v স্কোয়ার বা v√3 বা √3v আর কি। এটা হচ্ছে আপেক্ষিক বেগ কত, এটার অ্যান্সার। ঠিক আছে, কতর অ্যান্সার ডান, এটার অ্যান্সার ডান। কিন্তু আরেকটা কোশ্চেন আছে, প্রশ্ন হচ্ছে তার অভিমুখ কোন দিকে। সো অভিমুখটা আমি ধরি যে কি বলে যে মাইনাস ভি1 এর সাথে অভিমুখটা ধরি যে থেটা কোণ, মাইনাস ভি1 এর সাথে, খেয়াল করবা। তাহলে এখন কি করতে হবে, এখন হচ্ছে ভেক্টরের লব্ধি সূত্র বসাতে হবে, ট্যানজেন্ট অফ থেটা কার সাথে কোণ, মাইনাস ভি1 এর সাথে কোণ। তাহলে মাইনাস ভি1টা থাকবে সিঙ্গেলের নিচে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। তাহলে মাইনাস ভি1 এর ভ্যালু খেয়াল করবা, এখানে মাইনাস ভি1 এর ভ্যালু
যে কোনো একটা ভেক্টরের ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ হয়, যে কোনো একটা ভেক্টরের ভ্যালু অলওয়েজ পজিটিভ। তাহলে মাইনাস ভি ওয়ানের ভ্যালু হচ্ছে শুধু ভি ওয়ান। উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে আরেকটাকে ভি টু, ভি টু কোসাইন অফ, সরি সাইন অফ, উপরে সাইন থাকবে। তাদের মধ্যবর্তী কোণ, কাদের মধ্যবর্তী কোণ হচ্ছে যে এইটা এবং এইটার, এই কোণটা কত, এটা যদি 60 হয় এই কোণটা হচ্ছে 120। নিচে শুধু ভি ওয়ান প্লাস ভি টু কজ 120। তাহলে এইটা করে দেখো কত আসে, ভি টুটা কত, ভি টুটা ধরেছে হচ্ছে শুধু ভি, তাহলে ভি সাইন 120 ডিভাইড বাই ভি ওয়ানটা হচ্ছে টয়েস ভি প্লাস ভি টুটা হচ্ছে শুধু ভি কজ 120। উপরে নিচে ভি কমন নিয়ে কাটাকাটি দাও, উপরে নিচে ভি কমন নিয়ে কাটাকাটি দাও লব এবং হরে। তাহলে তোমার কাছে যেটা থাকে শুধু ক্যালকুলেশন থাকবে, ভি গুলা কাট হয়ে গেছে, সাইন 120 টু প্লাস কজ 120, এটা হচ্ছে ট্যানজেন্ট অফ থেটা। তাহলে এখান থেকে থেটার ভ্যালু বের করো, ট্যান ইনভার্স সাইন 120 ডিভাইড বাই 2 প্লাস কজ 120, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, কিন্তু অ্যান্সার এখনো কমপ্লিট হয়নি। তোমাকে বলতে হবে এই 30 ডিগ্রি কার সাথে, তো লিখে দিতে হবে ভি ওয়ানের বেগের বিপরীতের সাথে বা প্রথমটির। ভি ওয়ান ভি টু বলতে কি, কিছুই তো না, মানে প্রশ্ন অনুযায়ী ভি ওয়ান ভি টু কিছুই না, প্রশ্ন কি ভি ওয়ান ভি টুর কথা বলা আছে, তুমি সেটা ধরছো। তাহলে তোমাকে বলতে হবে প্রথমটির সাপেক্ষে, প্রথম কণার বেগের বিপরীতের সাপেক্ষে 30 ডিগ্রি। লিখে দিতে হবে প্রথম কণার বেগের ঋণাত্মকের সাথে, ঋণাত্মক মানে বিপরীত, হ্যাঁ, ঋণাত্মকের সাথে 30 ডিগ্রি কোণ। সো এই পুরোটা হচ্ছে অ্যান্সার, যেখানে তোমাকে ডাইরেকশনটা বলে দিতে হবে মৌখিকভাবে যে হ্যাঁ কার সাথে এটা, হ্যাঁ এটা বলতে হবে, না বললে কিন্তু কেটে দিবে মার্কস। এই যারা ক্লাস করতেছো তারা বলো যে ক্লিয়ার কিনা এটা। ক্লিয়ার তো? চলো, তাহলে এটা গেল প্রসেস 1। আরেকটা প্রসেস আছে যে প্রসেসে তোমাদের করাই রাখবো যেন ফিল করতে পারো জিনিসটা। তাহলে দেখো ভি ওয়ান যেটা, ভি ওয়ান এইটাকে আমি ভেক্টর আকারে লিখতে চাই এবং ভি টুটাকে আমি ভেক্টর আকারেই লিখতে চাই। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না, 60। তাহলে খেয়াল করে দেখো এই যে ভেক্টরটা, দাঁড়াও, এই ভেক্টরটা আমি ধরে নিব এক্স অক্ষের সাথে আমার সুবিধার জন্য, মানে এটা হচ্ছে এক্স অক্ষ ধরে নিব ইজি করার জন্য। হ্যাঁ, ধরতেই পারি আমি যে কোনো রেখা বরাবর এক্স অক্ষ ধরে তার লম্ব বরাবর y অক্ষ ধরলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা এক্স অক্ষ বরাবর যদি ধরি, তাহলে খেয়াল করো ভি ওয়ান এবং ভি টুরকে আমি ভেক্টর আকারে লিখবো এবং ফাইনাল অ্যান্সার হবে আমার ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে ভি ওয়ান যেটা, যে কোনো ভেক্টরের কথা মনে করো, এটা শিখাইছিলাম প্রথম ক্লাসেই, ভেক্টর মানে হচ্ছে মান ইনটু দিক। তুমি যদি এটাকে কভার করো বা এটাকে মেনে চলো তাহলে তুমি যে কোনো ভেক্টরে ম্যাথ করতে পারবা। তাহলে এখানে খেয়াল করো ভি ওয়ান যেটা, ভি ওয়ানের ভ্যালু কত, ভি ওয়ানের ভ্যালু হচ্ছে শুধু টয়েস ভি, ভি ওয়ানটা টয়েস ভি ভ্যালু, আর ডাইরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর। খেয়াল করছো ভি ওয়ান টয়েস ভি কিন্তু ডাইরেকশন কি এক্স অক্ষ বরাবর, তাহলে এটার ডাইরেকশনটা হবে আই হ্যাট, আই হ্যাট। আর ভি টু যেটা, ভি টু খেয়াল করে দেখো যে কোনো একটা ভেক্টর যদি আর হয়, এটা শিখছিলা 2 বা 3 ক্লাস আগে, আর ভেক্টর যদি হয়, এটা যদি এক্স অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর কস থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট। এটা যদি মনে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করো। এখানে ভি টু ভেক্টর, এখন ভি টু এর ভ্যালু বসাতে হবে। হ্যাঁ, ভি টু এর ভ্যালু হচ্ছে যে আর এর ভ্যালু, যে কোনো ভেক্টরের মতো। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি লিখতে পারবা হচ্ছে ভি টু এর ভ্যালু কত, ভি টু হচ্ছে শুধু ভি, তাহলে ভি কস থেটা, থেটার জায়গায়
60 ডিগ্রি 60 ডিগ্রি আই হ্যাট প্লাস ভি সাইন 60 ডিগ্রি জে হ্যাট। ঠিক আছে, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে ভি বাই টু আই হ্যাট প্লাস সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3/2 ভি জে হ্যাট, তাহলে এটা গেল V2। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা V2 মাইনাস V1। সুতরাং V2 মাইনাস V1 করে দেখো কত আসে। V/2 আই হ্যাট প্লাস √3/2 ভি জে হ্যাট মাইনাস 2 ভি আই হ্যাট। আই হ্যাট থেকে আই হ্যাটটা বাদ যাবে, তোমার কাছে তাহলে কত থাকে দেখো। V/2 মানে হচ্ছে হাফ, আর 2 মানে তো 2, হাফ মাইনাস 2 মাইনাস 3/2 ভি আই হ্যাট প্লাস √3/2 ভি জে হ্যাট। ওকে, এটা গেল V2 মাইনাস V1। এটার ভ্যালু এবং ডাইরেকশন দুইটা এটার মধ্যে আছে, কিন্তু আমার প্রশ্নে কিন্তু আলাদা আলাদা করে চাইছে। তাহলে এটার ভ্যালু কত? পরের লাইনে ভ্যালু চলে আসবে। সুতরাং V2 মাইনাস V1 এর ভ্যালু ইকুয়ালটা হচ্ছে ভ্যালু, পরম মান দিতে হবে মডুলাস সাইন, ইকুয়াল টু -3/2 তার উপরে ভি তার উপরে স্কোয়ার প্লাস √3/2 ভি তার উপরে স্কোয়ার। তাহলে দেখো কত আসে, √3/2, তাহলে 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এভাবে করি, 3/2 স্কোয়ার প্লাস √3/2 স্কোয়ার, পারফেক্টলি √3 ভি আসছে, যেটা একটু আগে আসছিল, সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, দেখো সেম অ্যান্সার, একটু আগে আসছিল না এটা প্রসেস 1-এ, আমরা তো প্রসেস 2-তে আছি এখন। প্রসেস 2 সেকেন্ড প্রসেস। এটা গেল ভ্যালু। আর ডাইরেকশন কিভাবে আসবে, এটা মানে কত? এটা মানে হচ্ছে এরকম একটা ভেক্টর, আমি এটা একটু সরাই এটা বোঝানোর জন্য আগে। এটা মানে কত? এটা মানে হচ্ছে খেয়াল করে দেখো, এটা মানে শুধু √3/2 শুধু 3/2 ভি আই হ্যাট, আর এটা হচ্ছে √3/2 ভি জে হ্যাট। তাহলে এই বরাবর হচ্ছে এইটা, এই বরাবর হচ্ছে এইটা, আই হ্যাট মাইনাস তাই। তাহলে এক্স অক্ষের সাথে কোণ যদি আমি বের করতে চাই, যেটা আমরা তখন বের করেছিলাম, তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, লম্ব কোনটা? লম্ব হচ্ছে √3/2 ভি, আর ভূমি হচ্ছে 3/2, ভূমির ভ্যালু 3/2 ভি। তাহলে দেখো কত আসে। একদম পারফেক্টলি থেটার ভ্যালু আসে হচ্ছে 30 ডিগ্রি, যেটা একটু আগে এসেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি এটা করতে পারবা। এটা গেল দুইটা প্রসেস যেভাবে তুমি করতে পারো। আরেকটা প্রসেস আছে যেটা এমসিকিউ এর জন্য, প্রসেস 3 এমসিকিউ লিখে নাও। একটা থেকে একটা বাদ, তাই তো? তাহলে তুমি কি করছো? তুমি বেসিক্যালি V1 থেকে V2 থেকে V1 বাদ দিচ্ছ, তাহলে V2 মাইনাস V1, তাই তো? তাহলে V2 এটা কত কোণে আছে? V2টা দেখো 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি মাইনাস V1, তাই না? V1 কত কোণে আছে দেখো? 0 ডিগ্রি কোণে, V1 0 ডিগ্রি। বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি? আমরা এটা ক্যালকুলেটরে বসাই দিব, তাই না? কমপ্লেক্স মোডে, তাহলে চলে আসবে। V2 কোনটা? V2 এর ভ্যালু হচ্ছে শুধু V 60 ডিগ্রি মাইনাস V1 এর ভ্যালু হচ্ছে 2V
0 ডিগ্রি। এখন প্রশ্ন হবে যে ঠিক আছে দাদা, তাহলে ভি কই বসাবো, ক্যালকুলেটারে ভি কেমনে দিব? অ্যান্সারে ভি দিতে হবে না, ভি ছাড়া বাদ বাকিগুলো দিবা। তুমি ভি কমন নাও, ভি কমন নিয়ে তুমি পাবা হচ্ছে 160 ডিগ্রি -2 0 ডিগ্রি। এই এতটুকু তুমি ক্যালকুলেটারে দাও, তুমি এই যে এতটুকু ক্যালকুলেটারে দাও, ভিটা বাদ দিয়ে বাদ বাকিটা 160 ডিগ্রি 0 ডিগ্রি। তো চলো দিয়ে দেখি কি আসে। 160 ডিগ্রি 260 ডিগ্রি, তাই না? তো চলো ক্যালকুলেটারে যাই। 1, আচ্ছা আমাকে প্রথমে ইয়েতে যাইতে হবে, মেনুতে গিয়ে হচ্ছে কি করতে হবে, কি হলো, আরে স্টার্ট হয় না কেন? হ্যাঁ হয়েছে। মেনুতে গিয়ে কমপ্লেক্সে যেতে হবে। কমপ্লেক্সে আসার পরে সব জানো কিন্তু তোমরা, আমি কিন্তু অলরেডি এগুলো দেখানো হয়েছে তোমাদের ক্লাসে, সো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। দাঁড়ো এখানে একটু আমি এখানে নিয়ে আসি মোডে, তারপর কী করতে হয়, প্রিপারেশন। হ্যাঁ, 160 - 20, তাহলে কি করব, 1 এই যে অ্যাঙ্গেল 60 -2 অ্যাঙ্গেল 0 √3 150 ডিগ্রি। দেখছো ইজিলি চলে আসে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ভি, তো ভি এর মতোই থাকবে, √3 150 ডিগ্রি, এবং এক্স্যাক্টলি ওই অ্যান্সারই কিন্তু আসছে। 150 ডিগ্রি মানে কিন্তু এই বরাবর, মানে এটা হচ্ছে 30 আর এইটা হচ্ছে 150, এবং ওইটাই আসছে। আমার থিটার ভ্যালু আসছে এই পাশ থেকে 30, এই পাশ থেকে 30 আসছে, আর অ্যান্সারটা আসছে √3, কিন্তু ভি তো কমন ছিল, তো ভিটা তো আমি নিজে বসাই দিব। তাহলে √3 v√3 150। সো এমসিকিউতে আসলে তুমি এটা 1 মিনিটও লাগবে না করতে, বুঝছো? তোমার যদি এটা এমসিকিউতে আসে তুমি এটা এভাবে করবা, প্রসেস 3, কিন্তু তোমার যদি রিটার্নে আসে তাহলে প্রসেস 1 অথবা প্রসেস 2 এর মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করবা। ইটস আপ টু ইউ, তুমি কোনটা করবা। এই বলো এমসিকিউর প্রসেস বুঝছো কিনা? এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসে এবং অনেকে সলভ করতে পারে না, বলে যে টাইম নাই, কিন্তু তারা হচ্ছে গাধা, তারা জানে না যে কিভাবে করতে হয়, তারা ট্রিক্সে জানে না, এই জন্য তারা পারে না, বুঝছো? ইজিলি এটা করা যায়। এরপরে তাহলে চলো আমরা হচ্ছে নেক্সটে যাই। আমরা নেক্সট প্রবলেমে যাব। তোলাই তো, ওকে। কি বলেছে, বলেছে যে একটি গাড়ি এ উত্তর পূর্ব বরাবর এত বেগে এবং অপর একটি গাড়ি বি দক্ষিণ পূর্ব বরাবর এত বেগে যাচ্ছে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত?
সেটা পূর্ব দিকের সাথে কত কোণে আছে। এটা চাইলে 2টা প্রসেসে বা 3টা প্রসেসই করা যায়, ঠিক আছে, কিন্তু যেহেতু 2টা প্রসেসের বা 3 নাম্বার প্রসেস যেটা একটু আগে করলাম, যেহেতু বেসিক আমি করিয়েছি, আমরা নর্মালি এখন থেকে যেটা করব সেটা হচ্ছে এটার জন্য বেস্ট প্রসেসটাই সবসময় সবগুলোতে খাটাবো বা দেখাবো আর কি। আর তোমরা যদি চাও কমেন্টে আমাকে বলতে পারো যে এটার ওই প্রসেস বা কোন প্রসেস কীরকম হবে। সবগুলো প্রসেসেরই প্র্যাকটিস করে রাখা ভালো, যেন পরীক্ষার হলে তুমি টাইম অনুসারে তোমার মতো করে অ্যাডপ্ট করতে পারো। একটি গাড়ি এ উত্তর পূর্ব, তাহলে এখানে খেয়াল করে দেখো আমার অবশ্যই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাইতে হবে, তাই না? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি এগুলো না আঁকিয়েও লিখতে পারবা বা অ্যান্সার করতে পারবা, তেমন কঠিন কিছু না আসলে। এ গাড়ি উত্তর পূর্ব বরাবর, সো বুঝতেই পারছো উত্তর এবং পূর্বের একদম মিডল বরাবর যাচ্ছে, উত্তর এবং পূর্বের একদম মিডল বরাবর যাচ্ছে এটা, ঠিক আছে। আর হচ্ছে অপর একটি গাড়ি দক্ষিণ পূর্ব, সো দক্ষিণ এবং পূর্বের একদম মিডল বরাবর যাচ্ছে বি গাড়ি, সেটা ধরলাম বি গাড়ি। তাহলে এটা হচ্ছে এ গাড়ি বেগ, এটা হচ্ছে বি গাড়ির বেগ। এবং পূর্ব দিকটা কিন্তু আমরা নর্মালি কি ধরি, এক্স অক্ষ ধরি, তাই না? সো এখন আমার কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এ গাড়ির বেগের ইকুয়েশন আমি যদি ভেক্টর প্রসেসেই যাই সরাসরি, যে কোনো ভেক্টর মানে কি, যে কোনো ভেক্টর মানে হচ্ছে মান ইনটু দিক। তো সরাসরি তুমি লিখতে পারো এইভাবে চাইলে, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে ভি এ ভেক্টর, যেটা ভি এ ভেক্টরের ভ্যালু এবং ডাইরেকশন রাখলেই হবে। ভি এ ভেক্টরের ভ্যালু কত, দেখো এ ভেক্টরের ভ্যালু হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। ডাইরেকশন কোনটা, ডাইরেকশন দিবে হচ্ছে এই বরাবর একক ভেক্টর, উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর কোনটা কিন্তু পারো, মনে আছে কি না? এই বরাবর একক ভেক্টর কি ছিল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই বরাবর আই হ্যাট, এই বরাবর জে হ্যাট, তাই না? কিন্তু আই প্লাস জে √2 হয় হচ্ছে একক ভেক্টর, তোমাদের করাইছিলাম আমি সুন্দর করে, আই প্লাস জে বাই √2। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো বা এভাবে মনে রাখতে পারো, ভি এ ইকুয়াল টু হচ্ছে 40 না ভ্যালু 40, কত ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, যেহেতু মাঝখানে একদম 90 এর একদম মাঝখানে, তাহলে 40 cos 45 আই হ্যাট প্লাস 40 sin 45 জে হ্যাট, নর্মাল নিয়মটা, আর cos থেটা প্লাস আর সাইন আলফা, আর সাইন থেটা। সো তুমি একই ভ্যালুই পাবা, এখানে যা পাচ্ছ ওখানেও তাই পাবা, 40/√2 আই হ্যাট প্লাস 40/√2 জে হ্যাট, এটা বা এটা সেম জিনিস আসবে, ঠিক আছে। আবার ভিবিটা, ভিবি এর ভ্যালু কত, ভিবি এর ভ্যালু হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, তো 30 বসাও, 30 ইন্টু এটা কত হবে, এটা হবে আই হ্যাট এবং এটা হচ্ছে মাইনাস জে হ্যাট, তাহলে আই হ্যাট মাইনাস জে হ্যাট বাই √2, তাহলে 30/√2 আই হ্যাট মাইনাস 30/√2 জে হ্যাট। তাহলে খেয়াল করে দেখো এ ভেক্টরে গেল, বি ভেক্টরে গেল, তাহলে এখন খেয়াল করে দেখো আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে কার সাপেক্ষে কার বেগ, চেক করো, লেখছে যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, বি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেটা হয় মাইনাস, বি এর সাপেক্ষে তাহলে বিটা হবে মাইনাস, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। তাহলে ভি এ মাইনাস ভিবি, তাই না, ঠিক আছে না, বি এর সাপেক্ষে, পারফেক্ট। এটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে 40 একবার লিখে নেই, 40/√2 আই হ্যাট প্লাস 40/√2 জে হ্যাট মাইনাস 30/√2 আই হ্যাট, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 30/√2 জে হ্যাট। খেয়াল করে এই যে মাইনাস আছে, এটার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে লেখার সময়। কত হয়, 40 থেকে 30 বাদ 10, 10/√2 আই হ্যাট মাইনাস 40 আর 30 70, 70/√2 জে হ্যাট। তাহলে এটা গেলে হচ্ছে আপেক্ষিক বেগ, এখন চাইছে কি কত, তাহলে ভ্যালুটা হচ্ছে
রুট ওভার 10/√2 স্কয়ার প্লাস অফ -70/√2 তার উপরে স্কয়ার। করে দেখো কত আসে। ওভার 10/√2 স্কয়ার প্লাস -70/√2 স্কয়ার, শুধু 50 কিলোমিটার পার আওয়ার। এবং সেটা কত ডাইরেকশনে থাকবে? ডাইরেকশনটা হচ্ছে আমরা বের করব কিভাবে? ডাইরেকশনটা আমরা বের করব হচ্ছে যেহেতু এটা 10√2 -70√2, তাহলে 10√2 মানে হচ্ছে এই বরাবর 10√2 আই হ্যাট, আর -70√2 জে হ্যাট মানে কি 70√2 ভ্যালু, কিন্তু এটা হচ্ছে মাইনাস জে হ্যাট মানে অয় অক্ষের একদম বিপরীত দিকে। তাহলে 70/√2 -70/√2 জে হ্যাট। তাহলে এই পূর্ব দিকের সাথে কত কোণ চাইছে, তাই না প্রশ্নে? দেখো পূর্ব দিকের সাথে কত কোণ। সো পূর্ব দিকের সাথে কোণ মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে, এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা ধরি যে পূর্ব দিকের সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটা থেটা। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে 70/√2 আর ভূমি হচ্ছে 10/√2। তাহলে tan ইনভার্স 7 হচ্ছে অ্যান্সার। tan ইনভার্স 7 81.87 ডিগ্রি। কার সাথে এটা বের তো পূর্বের সাথে, এটা লেখছ তো। তাহলে কত দিকে খেয়াল করো, পূর্বের সাথে কত দিক কত কোণে আছে, কিন্তু কোন দিকে এটা বলতে হবে। কিন্তু পূর্বের সাথে কোণ কিন্তু এই বরাবরও হতে পারে, এই বরাবরও হতে পারে। সো আমাদের কোন দিক বরাবর পাইছো? এই বরাবর পাইছো। এখানে দেখেই বোঝা গেছে যে মাইনাস, যেহেতু প্লাস হলে হয়তো এই বরাবর, মাইনাস তাই এই বরাবর। তার এখানে বলতে হবে হচ্ছে দক্ষিণ বরাবর, দক্ষিণ বরাবর। দেখো কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা। এটা আমরা যেটা করেছি, এটা করেছি হচ্ছে কিসের সাহায্যে? এটা আমরা করেছি হচ্ছে ভেক্টরের সাহায্যে, ভেক্টর অ্যাপ্লাই করে। আমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারতাম, ঠিক আছে? আমরা চাইলে এটাকে নর্মাল নিয়মে যদি দুইটা ভেক্টর ধরো, দুইটা ভেক্টর ধরে তারপরে কি করতাম? তারপরে হচ্ছে তাদের লব্ধি বের করতাম বিয়োগ করে, ওইভাবেও করতে পারতাম, ঠিক আছে? এটা ছিল বেসিক্যালি গত ম্যাথের প্রসেস 2। যদি এটা এমসিকিউতে আসে কি করব? ধরো যে এটা আমি একটুই করলাম, ধরো যে এটা ধরো যে এমসিকিউতে আসছে, কি হলো এটা? আচ্ছা দাঁড়াও, মিশতেছে না, মিশাই দিই। স্লাইড আছে, প্যারা নাই, হ্যাঁ কপি করে নিয়েছি এখানে। আমি এমসিকিউর জন্য দেখাচ্ছি যে এটা এমসিকিউতে আসলে কি করব। যদি এমসিকিউতে আসে, প্রথম কথা হচ্ছে যদি শুধু ভ্যালু চায়, দেখো কোনো যদি ডাইরেকশন না চায়, শুধু ভ্যালু, হ্যাঁ খেয়াল করে দেখো এটা আমি একটু জাস্ট আঁকাই ফেলি, এটা উত্তর দক্ষিণ। একটা দেখো পূর্ব, উত্তর পূর্ব বরাবর হচ্ছে একটা, মানে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবং আরেকটা কি? আরেকটা দক্ষিণ পূর্ব, সো এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। সো তাদের মধ্যবর্তী কোণ খেয়াল করে দেখো 90 ডিগ্রি না? সো দেখো একটা 40 আর একটা 30, খেয়াল করছো? একটা 40 একটা 30 যদি লম্বভাবে থাকে তাহলে ত্রিভুজের ট্রিক অ্যাপ্লাই হবে না? একটা আছে 40, একটা আছে 30, তাহলে আরেকটা অ্যান্সার 50 কিলোমিটার পার আওয়ারই হবে। সো যদি মানে জাস্ট ভ্যালু পর্যন্ত চায়
ভ্যালু পর্যন্ত চাইলে এমসিকিউর জন্য 50 অ্যান্সার, কারণ একটা 40 একটা 30। ডান। 3 4 থাকলে কত হয়? 5 হয়, এবং 3 এবং 4-এর গুণিতক থাকলেও 5-এর গুণিতক হবে। 3 4 5 50। আর যদি বলে এটা ডাইরেকশনটা কত, তাহলে ডাইরেকশন বের করার জন্য তুমি ইয়েতেও যেতে পারো, কি বলে যে ক্যালকুলেটরও যেতে পারো। এটা 40 45 প্লাস এটা কত? এটা 30 মাইনাস 45। এটার অ্যান্সারটা বের হবে। ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে তুমি এটার অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো এমসিকিউতে আমরা এইভাবে করবো আর কি। হ্যাঁ, দাঁড়াও, এখানে আরো কিছু ম্যাথ আছে, করতে হবে এগুলো সিরিয়াল করে করে। এটা একটু তোলো। এখানে কি বলেছে? এখানে বলেছে যে একটি বানর এত বেগে খুঁটিতে উঠছে এবং একটি কুকুর এত বেগে খুঁটির দিকে দৌড়াচ্ছে। কুকুরের সাপেক্ষে বানরের আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে খেয়াল করে দেখো, যেটা হবে, আমরা যদি এটা একটা ভূমি আঁকাই, জাস্ট ভূমি, এখন ভূমির উপরে কি থাকবে? ভূমির উপরে কিন্তু হচ্ছে খুঁটি থাকবে। এই হচ্ছে খুঁটি, ভূমি। আর এখানে কি? এখানে হচ্ছে বানর থাকবে একটা। সো এইখানে হচ্ছে একটা বানর, বানর হচ্ছে উপরের দিকে খুঁটি বরাবর উঠছে। সো বানর 5 মিটার পার সেকেন্ড বেগে, সো এটা হচ্ছে ভি মাঙ্কি, এম ফর মাঙ্কি। হ্যাঁ, ভি মাঙ্কি 5 মিটার পার সেকেন্ড বেগ। এবং কুকুর, যেটা কুকুর হচ্ছে, ধরো কুকুর কেমনে আঁকাবো? কুকুরের 4টা ঠ্যাং না? কুকুর কুকুর হচ্ছে কত বেগে যাচ্ছে? কুকুর হচ্ছে ডগ, এটা ভিডি বললাম।
কুকুর যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কুকুরের সাপেক্ষে বানরের আপেক্ষিক বেগ কত, মানে হচ্ছে কুকুর কীরকম দেখবে, যে বানর কেমনে দৌড়াচ্ছে বা কেমনে উঠতেছে সেটা চাইছে, কুকুরের সাপেক্ষে কি মনে হবে বা কুকুরের কাছে কি ফিল হবে সেটা কি জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা আমরা কয়েকটা প্রসেসে করতে পারি। আমরা যদি প্রসেস 1-এ যাই, প্রসেস 1 অনুযায়ী কুকুরের যে বেগ সেটা হচ্ছে ভিডি, এইটা, এবং বানরের বেগ হচ্ছে এইটা, তাই না? তাহলে বানরের বেগ, আচ্ছা একটু নিচে আঁকাই, তাহলে হচ্ছে বুঝতে পারবা না, তাছাড়া এটা দাঁড়াও, ভিডি এটা, আর বানরের বেগ হচ্ছে, বাপরে এক এক করে আসতেছে অবস্থা। আচ্ছা, বানরের বেগ হচ্ছে এটা, আর বানরের বেগ এইটা। চলো দ্রুত আঁকাই ফেলি। কার বেগ বেশি গো? কুকুরের বেগ বেশি, তাই না? তাহলে বানরের বেগটা ছোট হবে। তাহলে কুকুরের বেগ এটা, বানরের বেগ এটা। এখন আমাকে কি করতে হবে সেটা হচ্ছে কুকুরের সাপেক্ষে বানরের আপেক্ষিক বেগ। তাহলে কাকে মাইনাস করতে হবে? কুকুরের সাপেক্ষে, তার মানে কুকুরটাকে মাইনাস করতে হবে, কুকুরটাকে মাইনাস করতে হবে। তাহলে ভিডি ভিএম মাইনাস ভিডি বের করতে হবে, কুকুরের সাপেক্ষে বানরের বেগ। তাহলে ভিএম এর সাথে ভিডির মাইনাসটা যোগ দিতে হবে, তাহলে ভিডিটা হচ্ছে এটা, তাহলে মাইনাস ভিডিটা হবে এই বরাবর। তাহলে লব্ধি বের করতে হবে ভিএম এর সাথে মাইনাস ভিডি। তাহলে লব্ধি বের করো। এইটা ভিএম এর সাথে মাইনাস ভিডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিএম মাইনাস ভিডি। তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে √, ভিএম স্কোয়ার প্লাস ভিডি স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে মাইনাস ভিএম ভিডি ইন্টু কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ। ভিএম এবং ভিডির মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, যেহেতু লম্ব সেটা হচ্ছে 90। তাহলে √, ভিএম স্কোয়ার প্লাস ভিডি স্কোয়ার, এটার cos 90 কত হয়ে যায়? 0 হয়ে যায়। √, ভিএম, ভিএম কোনটা? ভিএমটা হচ্ছে মাঙ্কিটা হচ্ছে 5 আর ভিডিটা হচ্ছে 10 স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো কত আসে, √, 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 5√5। মিটার/সেকেন্ড। এটা গেল হচ্ছে বেগ কত সেটা। এখন ডাইরেকশনটা আমরা জানি না, তো ডাইরেকশনটা আমি ধরেছি এটা হচ্ছে থেটা কোণ, অনুভূমিকের সাথে থেটা। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়ালটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে মাইনাস, খেয়াল করে দেখো লম্বটা হচ্ছে এত সমান, এতটুকু কত? এতটুকু হচ্ছে ভিএম এর ভ্যালু, আর ভূমিটা হচ্ছে এতটুকু মাইনাস ভিডি এর ভ্যালু বা শুধু ভিডি। থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিএম বাই ভিডি করলে কত আসে? দেখো ভিএমটা হচ্ছে, বানরের বেগ হচ্ছে 5 আর এটার বেগটা ছিল, এটার বেগের ভ্যালুটা ছিল 10, তাহলে ট্যান ইনভার্স 5/10, 26.56 ডিগ্রি বা 26.57 ডিগ্রি। এখানে লিখতে হবে হচ্ছে অনুভূমিকের সাথে। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারছো কিনা, কারো যদি কোনো আপত্তি থাকে বলতে পারো। সমস্যা, ঠিক আছে এটা। তাহলে আমরা এটা সেকেন্ড প্রসেস একটু করে দেখি কি হয়। চলো সেকেন্ড আরেকটা প্রসেস দেখি। তো এটার জন্য আমি যেটা করবো, আমি একটু সব সরাই দিব।
প্রসেস 2 এগুলাও সরাই দিব, লাগবে না আমাদের। প্রসেস 2, হ্যাঁ, প্রসেস 2 যেটা সেটা হচ্ছে ভিএম, যেটা খেয়াল করো আমরা যদি এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে এইভাবে ধরি, ভিএম যেটা, ভিএমটা হচ্ছে ভিডি, ভিডিটা হচ্ছে কত বেগ দেখো, কুকুরের বেগ 10 মিটার পার সেকেন্ড এবং আই হ্যাট এক্স অক্ষ বরাবর, তাই ভিডি। এবং ভিএম যেটা, ভিএমটা হচ্ছে কত মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর, সো এটা হবে জে হ্যাট, জে হ্যাট। তাহলে আমার কি লাগবে, কুকুরের সাপেক্ষে বানরের আপেক্ষিক বেগ, সো বানরেরটা মাইনাস, নাকি কুকুরের সাপেক্ষে কুকুরটা মাইনাস, তাহলে ভিএম মাইনাস ভিডি। ভিএমটা হচ্ছে 5J আর ভিডিটা হচ্ছে -10J। তাহলে এই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার চলে আসছে কিন্তু। তাহলে এটার ভ্যালু কত হবে, ভ্যালুটাই হচ্ছে ভ্যালুটা কত হবে, ভ্যালু হচ্ছে √5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, কেবলই যেটা ছিল কত আসে, √5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 5√5 মিটার পার সেকেন্ড। প্রসেস 2 আর তোমার হচ্ছে এখানে তাহলে খেয়াল করে দেখো একটা ভ্যালু চলে আসছে, আর ডাইরেকশন যেটা 5J মাইনাস, এটা কত 5I, সরি -10I, তাই না, আই। তাহলে এটা দেখো তোমার কি আসে, এটা হচ্ছে 5J মানে হচ্ছে প্লাস 5J এবং -10I মানে হচ্ছে এই বরাবর, এবং এটা ছিল হচ্ছে লব্ধিটা। ঠিক আছে, তাহলে এটা কত আসে দেখো খেয়াল করে, যে কোনটা বা অ্যাঙ্গেলটা, লম্ব বাই ভূমি, লম্বের ভ্যালু হচ্ছে 5 আর ভূমির ভ্যালু হচ্ছে 10, -10 এর ভ্যালু 10, তাহলে সেটা ইকুয়াল টু এই একই অ্যান্সার, 10 ইনভার্স 0.5, 26.57 ডিগ্রি। দেখছো, একই জিনিসই ঘুরে ফিরে চলে আসবে। এবং প্রসেস 2টা এক্ষেত্রে বেশি সোজা, ইজিয়ার প্রসেস 1-এর চেয়ে, এটা হচ্ছে ইজিয়ার প্রসেস। ওকে, তারপরে এটাকে তুমি যদি চাও যে এটা যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে আসলে ওই থেটাতে গিয়ে লাভ নাই এটাতে, কারণ হচ্ছে এই প্রসেস 2তেই সোজাভাবে করা যায়, প্রসেস 3 পর্যন্ত বা ওই 8 থেটা সম্পর্কিত প্রবলেমগুলো আসলে দেখা লাগে না এটার জন্য, হ্যাঁ, এটা তুলনামূলক সোজা। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। সো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি মিট লিঙ্ক দিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে চলে আসো, না থাকলে আজকের জন্য টাটা বাই বাই আর কি। দাঁড়াও মিট লিঙ্কটা দিই আমি।
হ্যাঁ, আমি মিট লিঙ্কটা দিয়ে রেখেছি, কারো যদি কোনো সমস্যা থাকে চলে আসতে পারো। পিন করা আছে। এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হয়তো আজকের ক্লাসে তেমন কোনো সমস্যা নেই, তাহলে ভেরি গুড। কোনো সমস্যা যেহেতু নাই, আজকের ক্লাসে স্লো গেছি বেসিক্যালি। সো হোপফুলি আমরা নেক্সট ক্লাসগুলোতে আপেক্ষিক বেগ যখন আরও পড়বো বা আরও যখন সুন্দর সুন্দর ম্যাথস চলে আসবে আমাদের কাছে, তখন আশা করি কারো কোনো সমস্যা হবে না। কারণ যদি বেসিকটা বোঝা যায় আজকের ক্লাসে ভালো মতো, তাহলে নেক্সট ক্লাসগুলোতে সেটাকে ক্যারি করা যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে রাইট টাইমে দেখা হবে আগামীকাল। ঠিক আছে? থ্যাংক ইউ।